হ্যালো ফ্রেন্ডস, আমি সাহেনা নামাজ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি পাপড়ি চাট রেসিপিটি বানিয়ে দেখাবো, সাথে পাপড়ি কিভাবে বানায় সেটাও দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি একটি পাত্রে ময়দা, তার সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, জোয়ান 1 টেবিল চামচ ও 3 টেবিল চামচ কুকিং অয়েল। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কেন ময়ানটা বেশি করে দিতে হবে যাতে মুচমুচে হয়। খুব অল্প পরিমাণ জল দেব। ঠিক এইভাবে একটা টাইট ডো বানিয়ে নেব। এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর আলাদা আলাদা ভাগে ভাগ করে সেগুলিকে পাতলা করে বেলে নেব। যত পাতলা হবে ততই ভালো, মোটা হলে কিন্তু মচমচে ভাবটা কম আসে। এইভাবে কোনো কিছুর সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব পাপড়ি শেপের। প্লিজ বন্ধুরা, যারা আমার রেসিপিটি দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এবার এই গোল গোল শেপগুলির ভেতরে একটি কাঁটা চামচের সাহায্যে ছেঁদা ছেঁদা করে নেব। লুচির মতো যদি ফুলে যায় এগুলো, তাহলে পাপড়িটা ভালোভাবে তৈরি হবে না। এবারে একটা কড়াইতে কুকিং অয়েল নিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। এই পাপড়ি বানিয়ে আপনারা একটি জারে রেখেও দিতে পারেন, এয়ার টাইট করে। হ্যাঁ, অবশ্যই ঠান্ডা হওয়ার পরে। পুরোপুরি ঠান্ডা না হলে আবার জারে এয়ার টাইট করে রাখলে সেটা পাপড়িটাও নরম হয়ে যাবে। আমরা তো ঘরে নিমকির মতো এগুলিকে চায়ের সঙ্গেও খাই, ভালো লাগে খেতে। এইভাবে ভাজার পরে তুলে নেব। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে, একদম দোকানের তৈরি পাপড়ির মতো। এবারে আসুন পাপড়ি চাটটা কিভাবে বানাই দেখাই। পাপড়িগুলো এইরকম আলাদা আলাদাভাবে বিছিয়ে তার উপরে দিয়ে দেব সিদ্ধ করা আলু। এটি আমার বাচ্চাদের টিফিনের একটি খুবই প্রিয় রেসিপি। টিফিনে দিলে টিফিন বক্স পুরো খালি, ওই জন্য আমাকে নিয়মিত রেসিপিটি বানাতে হয়। তার উপর দিয়ে দেব শসা কুচি, ভাজা বাদাম ও ছোলা সেদ্ধও দিতে পারেন, অপশনাল। কুচানো পেঁয়াজ, ভাজা বাদাম ও ছোলাটা যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে না, সেই জন্য আমি দিলাম না। কাঁচা লঙ্কা কুচি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। দিয়ে দেব নুন, বিট নুন বা সন্দুক লবণ যদি থাকে তাহলে আরও ভালো হয়। এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট লঙ্কা গুঁড়ো ও চাট মশলা। একে একে সব মশলা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে দই ও চিনি দিয়ে মিশ্রণ একটা তৈরি করে ওপর থেকে দিয়ে দেব। তার উপরে দিয়ে দেব ইমলি চাটনি, তেঁতুলের চাটনি বাজারে পাওয়া যায় কিনতে, বা টমেটো সস, এবং তার উপরে সেও ভাজা ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করুন। এটি খুবই প্রিয় একটি রেসিপি, সারা ভারতে যেখানেই যাবেন সেখানেই পাওয়া যাবে এবং সবারই খুব প্রিয়। থ্যাংক ইউ।